জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দেশবাসী। আমি বাংলাদেশ জামাত ইসলামীর খোকসা পৌর শাখা সম্মানিত আমির এবং খোকসা উপজেলার সহকারী সেক্রেটারি। আমরা আমাদের দলীয় ভোটের পাশাপাশি আমরা গণভোটের কথা, দুইটা ভোটের কথাই বলছি সাধারণ জনগণকে, যে একটা হা ভোট আর আমাদের জামাত ইসলামী একটা দাঁড়িপাল্লায় ভোট। প্রত্যেকের কাছে আমরা এই কথাটাই বলছি। সেক্ষেত্রে উপকারিতা আমরা বলছি সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন এবং সরকার এবং বিরোধী দল মিলেই রাষ্ট্র পরিচালনা করার জন্য উপকারিতা হবে। ফ্যাসিস্টের কোনো জন্ম হবে না। আর সেই সাথে যেমন নারী অধিকার ক্রমান্বয়ে নারী নেতৃত্ব সংসদে বাড়বে এটা। আর সংসদে যখন তখন কোনো এমপিরা কোনো আইন পাশ করতে পারবে না, উচ্চ কক্ষের অনুমতি লাগবে। আর সেই সাথে আমরা জনগণের নেতৃত্ব কায়েম হবে। যেভাবে জনগণের অধিকার, যেমন আমরা পেয়ার পদ্ধতি গেলে পরে যেমন 1% ভোটারও যাদের প্রতিনিধিত্ব পাবে, সেক্ষেত্রে প্রত্যেকে তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে বা তার প্রতিনিধিত্ব সংসদ পৌঁছাবে। এক্ষেত্রে আমরা জনসাধারণের মাঝে দেশবাসীর মাঝে সম্পূর্ণ এই কথাটাই বলছি, গুরুত্বপূর্ণ দিয়ে আমরা বলছি যে হ্যাঁ, ভোটটা আপনারা দিবেন। এতটুকু কথাই আমরা প্রচার করে আসছি আর কি। তারপর আরেকটা বিষয় রয়েছে যে জনগণের মৌলিক অধিকার যেটা আমরা নিশ্চিত করবে সংসদে, তখন সেই নিশ্চিত একটা ভোটের যে মালিক হবে তারও প্রতিনিধিত্ব সেটা নিশ্চিত করবে। আর একটা হলো গিয়ে বিচার বিভাগ স্বাধীন হবে। এক্ষেত্রে প্রত্যেকে তার বিচার যে যাতে কোনো লাঞ্ছিত না হয়, বঞ্চিত না হয়, এক্ষেত্রে সে বিচার বিভাগ স্বাধীন হবে যেমন, তখনই সে তার পুরা বিচারটা সে পেয়ে যাবে। এটা থেকে আমরা কথা বলছি আর কি। তো এই ক্ষেত্রে আমরা অধিকাংশ জায়গায় দেখেছি যে তারা ওই গণভোটটা বুঝছে না। এটা সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, বা যারা প্রশাসনে আছে, নির্বাচন কমিশন আছে, এই বিষয়টা গুরুত্বপূর্ণভাবে প্রচার করা উচিত। জি দেশবাসী, আমি আশা করি যে আপনারা গণভোটের মাধ্যম দিয়ে জুলাই বিপ্লবকে উত্তর যাতে গ্রহণযোগ্যতা পায়, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।